আসসালামু আলাইকুম সবাইকে। এটা স্টোরি বিল্ডিং ডিজাইনের থার্ড এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার তানভীর হোসেন। সো আমরা প্রিভিয়াস এপিসোডগুলো দেখেছি যে আমরা কিভাবে মডেল তৈরি করব এবং কিভাবে স্টেয়ারকেস তৈরি করব এবং সেটা কিভাবে 3D-তে দেখব। সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি কমপ্লিটলি মডেল তৈরি করা আছে। সো এই মডেলের উপরে আমরা আজকে দেখব কিভাবে লোড অ্যাসাইন করতে হয় এবং কিভাবে এটাকে ডায়াফ্রাম করতে হয় এবং এটাকে কিভাবে ম্যাচ সোর্স করতে হয়। সো আমরা এই তিনটা প্রসিজিওরগুলো দেখব। সো প্রথমে যদি আমি দেখি, সো আমরা কিভাবে ম্যাচ সোর্স করব। সো ম্যাচ সোর্স করার জন্য প্রথমে আমাকে যেতে হবে ডিফাইনে। সো ডিফাইন থেকে যেতে হবে আমাকে ম্যাচ সোর্সে। সো আমরা এখানে ডিফল্ট ম্যাচ সোর্সটাকে আমরা জাস্ট এখানে মডিফাই করব। সো আমরা ম্যাচ সোর্স করার জন্য যে ডিফল্ট যে ম্যাচ সোর্স 1 লেখা আছে, সো সেটাকে সিলেকশনে রেখে মডিফাই অ্যান্ড শো ম্যাচ সোর্সে যাব। সো যাওয়ার পর এখান থেকে আমাদের যে এলিমেন্ট যেটা সেলফ ম্যাচ সোর্স আছে, এলিমেন্ট সেলফ ম্যাচ সোর্স এটাকে আনচেক করে দেব এবং অ্যাডিশনাল ম্যাচ সোর্স যেটা আছে সেটাকেও আনচেক করে দেব। জাস্ট আমরা লাস্টের যে দুটো আছে অ্যাডজাস্ট ডায়াফ্রাম এবং দ্য স্পেশাল লোড প্যাটার্ন, সো আমরা এই দুটাকে জাস্ট চেক করে দেব। সো চেক করে দেওয়ার পর যেখানে আমাদের লোড প্যাটার্ন আছে, সো এই লোড প্যাটার্নে জাস্ট আমরা ডেড লোড অ্যাড করব এখানে। তো ডেড লোডের যে মাল্টিপ্লায়ার হবে সেটা হবে 1 এবং লাইভ লোড অ্যাড করব, সেটার মাল্টিপ্লায়ার হবে 0.2 আর বাকিগুলো সবগুলোই হবে 1। সো এখানে আমরা যে লোডগুলো অ্যাড করব সেগুলো হচ্ছে ডেড লোড আমরা অ্যাড করব, ফ্লোর ফিনিশ অ্যাড করব, পার্টিশন ওয়াল অন বিম যেটা অ্যাড করব এবং পার্টিশন ওয়াল অন ফ্লোর সেটাও অ্যাড করব। সো এই লোডগুলো আমরা অ্যাড করব। সো প্রথমে আমি যদি ডেড লোড, সো এখানে ডিফল্টভাবে দেওয়া আছে, সো আমরা জাস্ট অ্যাড করব। সো এখান থেকে যাব আমরা ফ্লোর ফিনিশ, সো এফএফ আমি লিখেছি ফ্লোর ফিনিশ অ্যাড, অ্যান্ড দেন যাব আমরা পার্টিশন ওয়াল অন বিম অ্যাড, পার্টিশন ওয়াল অন ফ্লোর, অ্যান্ড যাব আমরা লাইভ লোডে। সো লাইভ লোডে জাস্ট এখান থেকে 0.25 করে দেব মাল্টিপ্লায়ার জাস্ট অ্যাড। সো আমরা এইগুলা করার পর জাস্ট আমরা ওকে করে দেব। সো আমাদের মেসেজটা রেডি হয়েছে। সো এখান থেকে ওকে। সো আমরা আবার ডিফাইনে যাব। সো ডিফাইনে গিয়ে যাব আমরা মডেল কেসে। সো আমরা এখান থেকে মডেল কেসে যাব। সো মডেল কেসে গিয়ে জাস্ট এবং মডেল কেস অ্যান্ড সাব টাইপ যেটা আছে সেটাকে আমরা রিজিট করে দেব। সো রিজিট করে এখানে কিছু চেঞ্জ করতে হবে। সো যখন এখানে আমাদের একটা চেক করতে হবে, সো ইউজ নমিনাল কেস, সো আমরা এটা দিয়ে দেব। সো এখন অ্যাপ্লাইড যে লোডগুলো আছে সো সেইগুলো আমরা, সো এখান থেকে যে অ্যাপ্লাইড লোডগুলো আছে সো আমরা এখান থেকে অ্যাড করে দেব। সেটা হচ্ছে জাস্ট এখানে অ্যাক্সিলারেশন যেটা আছে সেটা দিয়ে দেবো অ্যাক্সিলারেশন, এখানে ইউএক্স জাস্ট অ্যাড অ্যান্ড দেন আমরা দেব অ্যাক্সিলারেশনে এবং এখানে দেব ইউওয়াই হবে এখানে। সো আমরা ইউওয়াইটা দিয়ে দেব ইউওয়াই। সো এখানে অলমোস্ট কাজ শেষ। সো আমরা এখান থেকে ওকে। সো ওকে আমার সো আমরা এখন লোড অ্যাসাইন করব। সো লোড অ্যাসাইন করার জন্য আমি জাস্ট প্ল্যান থেকে আমি লেভেল 1-এ যাচ্ছি। সো আমরা যাব সিলেক্টে গিয়ে এখান থেকে প্রপার্টি গিয়ে আমরা স্ল্যাব সেকশনে যাব। আমরা স্ল্যাবের উপর লোড অ্যাসাইন করব। সো আমি স্ল্যাব 5টা নেব, স্ল্যাব 5টা সিলেক্ট। সো আমরা দেখব আর আমাদের ডান পাশে যে প্রিভিউ আরটা আছে আমরা দেখব এখানে আমাদের সব স্ল্যাবগুলো সিলেক্ট আকারে আছে। সো আমরা স্ল্যাবগুলো সিলেক্ট আকারে রাখবো। যাব জাস্ট এখান থেকে আবার সিলেক্টে ডিসিলেক্ট। সো ডিসিলেক্টে গিয়ে জাস্ট আমার যে উপরের রুফটা আছে সো এটা এবং গ্রাউন্ড ফ্লোর আছে সেটাকে আমাদের ডিসিলেক্ট করতে হবে। সো আমি আবার ডিসিলেক্ট করার জন্য ডিসিলেক্টে যাব এবং স্টোরি বেসে যাব। স্টোরি এখান থেকে ওয়াটার রিজার্ভার যেটা এবং আমাদের স্ল্যাব এবং গ্রাউন্ড ফ্লোর, সো আমি এটাকে ডিসিলেক্ট করে দেব। সো ডিসিলেক্ট এটা হয়ে গিয়েছে, সিলেক্ট হয়ে গিয়েছে। সো আমরা এখন দেখতে পাচ্ছি সো আমার যে ছাদ এবং ওয়াটার ট্যাঙ্ক এবং গ্রাউন্ড ফ্লোরগুলো ডিসিলেক্ট আছে আর বাকি সব স্ল্যাবগুলো সিলেক্ট অপশনে আছে। সো আমরা লোড অ্যাসাইন করার জন্য আমরা যাব অ্যাসাইনে। সো অ্যাসাইন সে থেকে যাব শ্যাল লোডে গিয়ে যাব আমরা ইউনিফর্ম
ইউনিফর্ম থেকে আমরা যাব একটা লাইভ লোড। সো লাইভ লোড আমরা দেব 42 পিএসএফ। সো 42 পাউন্ড পার স্কোয়ার ফিট থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে ছাদের মধ্যে 42 পাউন্ড লোড এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। সো আমরা এটাকে প্রি সিলেক্ট করব। সো সেই জন্য আমরা বাম পাশে দেখব যে পিএস লেখা আছে। সো এই লেখার উপর ক্লিক করব। সো আমরা দেখব আমাদের প্রিভিয়াস যে সিলেকশন যার ছিল, সো ওইগুলা সিলেক্ট হয়ে যাবে আবার। সো আমি আবার অ্যাসাইনে যাব। সো অ্যাসাইনে গিয়ে শ্যালট দেন ইউনিফর্ম। সো ইউনিফর্ম গিয়ে আমি এবার ফ্লোর ফিনিশ অ্যাড করব। সো এফএফ। সো ফ্লোর ফিনিশ আমরা 25 পাউন্ড পার ফিট স্কোয়ার এখানে অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাই, ওকে। দেন আমি আবার পিএসে যাব। সো প্রিভিয়াস সিলেক্ট দেন অ্যাসাইন্ড। সো অ্যাসাইনে গিয়ে শ্যালট ইউনিফর্ম। সো আমরা এখন পার্টিশন ওয়াল অন ফ্লোর অ্যাড করব। সো এই ফ্লোরে পার্টিশন ওয়াল অন ফ্লোর অ্যাড করার ক্ষেত্রে অনেক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সাজেস্ট করেন যে আমাদের অটোক্যাডের যে জায়গায় এবং যে ডিস্টেন্সে যে আমাদের ওয়ালগুলো আছে, সো সেই ওয়ালগুলোকে নান লাইন এঁকে সো ওইখানে লোড অ্যাপ্লাই করা। হ্যাঁ, এটা অবশ্যই রাইট, এবং ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে ওইভাবেই দেখাবো। সো আমি এখন পার্টিশন ওয়াল অন ফ্লোর, সো এখানে 35 পিএসএফ। সো আমি এখানে লোড অ্যাপ্লাই করছি। সো আমাদের এখন প্রত্যেকটা স্ল্যাবের লোড অ্যাসাইন করা শেষ হয়েছে। সো আমরা এখন রুফটে এবং লিফট যে কোর আছে এবং স্টেয়ারে, সো এইখানে আমরা লোড অ্যাসাইন করব। সো আমরা রুফটে লোড অ্যাসাইনের জন্য যেটা আমাকে করতে হবে, আমি আবার সিলেক্ট করার জন্য আমার যেতে হবে সিলেক্টে। সো সিলেক্ট অপশনে যাব, প্রপার্টি, স্ল্যাব সেকশন, স্ল্যাব 5, সিলেক্ট, অ্যান্ড দেন আবার যাব সিলেক্ট, ডিসিলেক্ট। সো ডিসিলেক্ট গিয়ে স্টোরি। সো স্টোরি থেকে আমি সবগুলোকে ডিসিলেক্ট করে দেব। ডিসিলেক্ট, শুধু এটা সিলেক্ট থাকবে। সো আমি এখন রুফের জন্য আমি এখন যাব অ্যাসাইনে। সো লোড, সো সেম প্রসিজিওর আমরা ইউজ করব। সো ডিফাইন, সো এখান থেকে যাব আমরা RRL। সো রুফ লাইভ লোড, এটা আমরা কনসিডার করব এখানে 32 পিএসএফ। সো এখানে আমরা 35 পিএসএফ, আর এখান থেকে আমরা পিএসএ যাব। সো প্রিভিয়াস সিলেক্টটা ছিল না। সো পিএসএ গিয়ে অ্যাসাইনে যাব। সো অ্যাসাইনে গিয়ে শ্যালট ইউনিফর্ম। সো এখান থেকে 35 অ্যাপ্লাই। সো আমার এখানে স্ল্যাবের লোড মোটামুটি কমপ্লিট হয়েছে। সো এই ছিল আমাদের থার্ড এপিসোডে। আমরা নেক্সট এপিসোডে দেখব কিভাবে স্টেয়ারে লোড অ্যাসাইন করতে হয় এবং কিভাবে ডায়াফ্রাম করতে হয়, এবং এই পুরো বিল্ডিংটা কিভাবে উইন্ড লোড, আর্থকুইক লোড এবং আফটার অল কিভাবে এটাকে অ্যানালাইসিস করে এবং সবগুলো কলাম পাস করাতে হয়। সো আমরা স্টেপ বাই স্টেপ সেটা দেখতে থাকবো। তো সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।